আগে তো কিডনি ছিল 2.61, জি পরে কত পাইছি আমরা? পরেরগুলো তো আর স্মরণে নাই আর। নাকি নর্মাল আছে না নর্মাল আছে? নর্মাল আছিল, আর কোনো সমস্যা ছিল না। একটা ছিল 1.2, এরপরে 1.96, 0.96, জি 0.96 লাস্টে পাওয়া গেছে। রিপোর্ট আনেন না আজকে? না, এগুলো তো আন্টির বাসায় রয়ে গেছে, যে হেরা বাসা পাল্টাইছে, যেগুলো খুব হয়ে গেছে না? এখন আগামী মাসে আবার ওই থাইরয়েডের সমস্যা ছিল, এটা এখন কন্ট্রোল আছে নাকি? এটা তো এখন মোটামুটি আর কিছু বুঝিয়ে নেই। আর এখানে না মাসের আর 25 দিন হলে এমনি সমস্যা এটা হয়ে যায়। মাসিক 25 দিন, হ্যাঁ, আর ভালো হইতে 6 দিন লাগে। আগে তখন ডিফারেন্স কি হয়েছে? আগে ডিফারেন্স এইভাবে রয়ে গেছে গো। আগে তো মানে মাস 2 দিন আগে হয়েছিলাম আর এখন এটাই রেগুলার 2 বছর আজকে এইভাবে রয়েছে। শুধু মাঝে দিয়ে শুধু 2 মাস নেড়ে আসিল, পুরো মাসে মানে হয়েছিলাম, তাড়াতাড়ি সুস্থ হয়েছিলাম। না, হরমোনের সমস্যা, যেগুলোর কারণে সমস্যা, মাথা গরম টরম হবে, যেগুলো যেগুলো এখন লাগে না আপনার কাছে? মাথা গরম তো মাঝে মাঝে হয়। এখন হয়? হ্যাঁ আমরা পরে রিপোর্ট করেছি এটা নর্মাল পাইছিলাম। নর্মাল পাইছিলাম না? হ্যাঁ, নর্মাল পাইছিলাম, হরমোন থাইরয়েডের সমস্যা নর্মাল ছিল। নর্মাল আছিল। হ্যাঁ। তখন 8 না কত কছিলেন আপনি পয়েন্ট মনে হয়। দর্শনী থাকলে সমস্যা নাই, ক্যাপিলার বালা দর্শনী থাকলে সমস্যা নেই। তখন দেখলে সমস্যা নাই, ওটা ঠিক আছে। এই জন্য আপনাকে থাইরয়েড নাম 2টা করে দেওয়া হয়েছে, জার্মানি ট্যাবলেট। আর দুর্বল লাগলে ক্যালিপাস খেতে বলছিলাম, ঠিক আছে না? হ্যাঁ এগুলো আছে আছে 25 না 24 আসছেন, লাগলে ইউজ করবেন, না লাগে দিলে বলছি, ঠিক আছে না? জি। আর ওষুধ দেওয়া হয়েছে রাষ্ট্রক্সাইড নেই, চাইনা 1X মাদার, ইন্ডিয়ান আর 2010 দিয়েছে 3টা ডোজ। 15 দিন পর 2টা ডোজ দিলাম। হ্যাঁ, তো মনে হয় এক ডোজ রয়ে গেছে। আচ্ছা, 1 ডোজ রয়ে গেছে। হ্যাঁ থাইরয়েড নাম জার্মানিটা চলবে, ক্যালিপাস দরকার হলে মাথা গরম থাকলে খেতে বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এখন ব্যথা বেদনা বা টল আগের সাথে ডিফারেন্স কি? আগে ছিল অনেক ভালো। সবকিছু ভালো। হ্যাঁ, কিডনি কিন্তু আমরা 2বার কাছে 2বার নর্মাল পেয়ে গেছি। নর্মাল হয়ে গেছে। হ্যাঁ আর হরমোনটাও কিন্তু আমরা পরে নর্মাল পাইছি। হ্যাঁ, নর্মাল আর করার নাই। না, আর করা নেই। এটা বলা ছিল যে বছরে 2বার টেস্ট করার জন্য, কবার? 2 বার। আর এখন খাওয়া তো বছর হয়েছে নাকি? এখনো হয়নি, 6 মাস এখনো হয়নি। সমস্যা কোনো হয়নি। বোনের সময় হারা ফেলছে না। 4 এটা হলো কি, ওই যে খাবার নিষেধ করা ছিল কি কি? এই ফুলকপি, ব্রোকলি, তারপরে বাঁধাকপি, হ্যাঁ, মূলা, আলু, গাজর, দুধ, কলা, ফাবা রুটি, মানে বাইরের ফাস্ট ফুড বেকারি খাবার খাদ্য, এগুলাই, বেকারি খাদ্য, ফাস্ট ফুড এগুলো নিষেধ আছিল। তবে এগুলো মাঝে মাঝে এখন খেয়ে খেয়ে ফেলি, মাঝে মধ্যে। আর প্যাকেট জাতীয় খাদ্য, নুডলস, নুডলস নুডলস পাস্তা, গুলো কি খাওয়া নিষেধ। নিষেধ। হ্যাঁ আর যা খাবেন অর্গানিক খাবারটাই বুঝে খেতে বলছিলাম, ঠিক আছে না? জি পরিমাণে কম কম, খালি পেটে একটু বলছিলাম। হ্যাঁ, জি। ব্যথা ব্যথা এখন আছে না? এখন হেতে আগের মতো এরকম নাই। মনে করেন মাঝে মধ্যে মানুষের অসুস্থতা এরকম তো থাকে, মানে ব্যথা। এটা মূলত হলো হরমোনের জনিত সমস্যা ছিল। এখন হরমোন যখন কন্ট্রোল আসে গেছে, রোগটা অটোমেটিক কি যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে না? ঠিক আছে। আগে যেরকম ফা ফুলি যেত, ফা ব্যথা করতো, বা ফা লাগতো, হাঁটতে কষ্ট হইতো, এই হাতেটা চলে যাওয়ার, হাতেটা ব্যথা করতো, এগুলো তো এখন অনেক ভালো আছি। এখন আজকে এখন শুধু একটাই সমস্যা লাগে, কি প্রেশারের কারণে তো জানি না, এখনো বসি আমার লাগে ছাকনাগুলো একটু ব্যথা করে, পিড়িগুলো একটু ব্যথা করে সামান্য। এটা কিন্তু আমার প্রেশার লো থাকে সব সময়, এটা লো থাকে। লো থাকে। মাঝে নিয়ে এলে প্রেশার ঠিক থাকে, কিন্তু বেশিরভাগই লো থাকে প্রেশার। এই মা খেয়ে আসি তো আমার একটা ননদা জামাই আছে, খুব ভালো ডাক্তার, এমনি অ্যালোপ্যাথিকের। আমি এর ওষুধ খেতাম সবসময়। আমি এখন তো মনে করো যে আপনার কাছ থেকে ওষুধ খাইবি না, আমি এর কাছ থেকে আর যাইও না, এর কাছ থেকে আর ওষুধ খাইও না, শুধু কি আয়রন ক্যালসিয়াম এগুলো খাই আর কি। এটা মধ্যে খান? হ্যাঁ, হ্যাঁ, এটা খাই মাঝে মাঝে। আচ্ছা, এটা ওষুধের মধ্যে পড়া না, এটা হলো খাদ্য। খাদ্য মানে এটাও কত আজ যে কোমরের হাড্ডি ক্ষয় গেছিল, ওইটার কারণে এই সবসময় ওষুধটা খাওয়ার জন্য বলছিল। লাগবে না, ওজন আর না বাড়াইলে, ওজন যদি 60-এর নিচে থাকে, আচ্ছা এসে ভেঙে গেছে, ওজন 60-এর নিচে থাকলে সমস্যা হবে না। ওজন আমার 60 বরাবর, মানে কাপড় চোপড় মাখালে তো আরো কিছুটা হয়। দেখুন কি আমি ধরি 59 ধরে ডাক্তার এমনি। আজকে 1 বছর ওজন মাখলি, এখন কি রকম হয়েছে তো তা তো জানি না। আচ্ছা, ভালো থাকবেন। আজকে দিদিকে দিদি, আর ওই যে হরমোনটা ইউজ করবেন, ক্যালিপাস মাথা গরম থাকলে খাবেন। আর ওইটা হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, এইটাই সমস্যা বুঝলাম। এর কারণে এটা হরমোনের কারণে হতে পারে। কারণে যেমন ডায়াবেটিস রোগী ডায়াবেটিস 11-এর উপরে না উঠলে ভালো, ভালো। হরমোনের রোগী হরমোনের 10-এর উপরে না গেলে ভালো, ভালো, ঠিক আছে না? জি 5 থাকলে আরো ভালো, 8 না থাকলে আরো ভালো, 10-এ কিন্তু আপনার সমস্যা নেই। সমস্যা নাই। এরকম গেলে একটু সমস্যা করবে, ঠিক আছে? প্রথম যখন ধরা হয় তখন 12 ছিল মনে হয়। না, 12 না, 24-28 পাওয়া গেছে। না, একবার আমি ওই এমনি আপনার কাছে নয়, এমনি মহিলা ডাক্তারের কাছে প্রথমে ধরা খাইছি, জিয়ের কাছে মামা ছিলাম যে 12-এর উপরে ছিল। 12 ওষুধ খাওয়ার পরে হয়েছে। আর আমার এখানে 8-6 হয়েছিল লাস্টে, মনে আছে? হ্যাঁ, এখন ওষুধ খাওয়াতে এটা হারাই ফেলছেন, এটা 8 এখন যাই না আন্টি পাইছি কিনা, আগে তো খুঁজি রাখার জন্য বলছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই। যায় না।